নমস্কার, শুভ নববর্ষ। সকলের নতুন বছর খুব ভালো করে কাটিও। ভগবানের কাছে প্রার্থনা করি সবার দিন যেন খুব ভালো কাটুক, খুব ভালো কাটিও, আনন্দে কাটিও। দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসানোর পর এদিকে আমি ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। আজকে একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, আর এগুলো প্রত্যেক দিনের মধ্যে একদিন যদি পরিষ্কার না করি তাহলে প্রচুর ধুলো পড়ে যায়। তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমার পুচকুটা ওর বাবার সাথে একটু বাজারে গেল, তো এটাই সুযোগ, এই সুযোগে একটু গুছিয়ে নিচ্ছি। ও ভীষণ দুষ্টু, সব কিছু ছিটিয়ে রেখে দেবে, এতটাই দুষ্টু। তাই এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এবার আমি পাশের ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে ঘর মোছাও বাকি আছে বলে বাকেটটা রেখে দিয়েছি এখানে নিয়ে এসে। তো দেখো আমার এই ঘরটাও এখন গোছানো হয়ে গেছে, দুটো ঘরই গোছানো হয়ে গেছে। তো আমার ছোটো পুচকুটা বাবার সাথে বাজারে গেছে, তো বড়টা এখন গিয়ে দেখি পড়তে বসেছে সকালবেলায়। আজকে সকালে সবারই আমাদের ঘুম ভাঙতে লেট হয়েছে, কারণ বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে বলে রাত্রি হয়ে যাচ্ছে ঘুমোতে। তো এই দেখো মেয়ে এখন পড়তে বসে গেছে। আমি ভাবলাম আজকে কাচাকুচি কিছু করবো না, তাও দেখছি না প্রচুর আছে, কাচতেই হবে, কারণ না হলে নেক্সট দিন আবার প্রচুর হয়ে যাবে। তো ওই জন্য আমি কাচতে দিয়ে দেবো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমার ওখানে টবে কি লাগানো আছে, চলো দেখাই। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, পুদিনা পাতা। এই দুবেলা করে জল দিই, দেখো গাছটা কত সুন্দর হয়েছে। এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে না বলো? গাছটা খুব ভালো লাগে আমার। আমি এখানেই রেখে দিই, কারণ বাইরে বেশি রোদে রাখলে গাছটা আবার মরে যাবে। এই দেখো আমার এটা ছোট্ট একটা বাগান, এখানে ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে। মানে এটা যে কটা এখানে গাছ আছে সারা বছরই প্রচুর ফুল ফোটে। যা ফুল ফোটে আমার ঘরের পুজো ভালোভাবে হয়ে যায়। এখানে অনেক রকমের গাছ আছে। তো দেখো এখানে নিচে আবার একটা দেখছি ছোট্ট একটা করলা গাছ হয়েছে এখানে। আবার পাশে দেখছি আর একটাও কুমড়ো গাছ হয়েছে। তো এই যে এই ফুলটা দেখছো, এই ফুলটা আমি পুজোর জন্য তুলি না, দেখতে কত সুন্দর লাগছে, গাছে প্রচুর ফুটেছে। কারণ আবার আগের দিন বৃষ্টি হয়েছে, তো ওই জন্য আরও সুন্দর লাগছে গাছগুলো দেখতে। তো মেয়ের জন্য ফুল তুলে নিয়ে আসলাম পুজোর জন্য। ফুল নিয়ে এসে এবার মেয়েকে একটু কমপ্লেন করে দিচ্ছি, ও একটু খেয়ে নিক। তার মধ্যে পুচকুটা আবার চলে আসবে বাবার সাথে। তো আমি এদিকে কাচতেও দিয়ে দিয়েছি, আমার কাচা শুরুও হয়ে গেছে। চলে একটা ছবি দেখাই। এই দেখো এই ছবিটা হচ্ছে আমার মিঠির ছবি, মিঠি সোনার ছবি। ও যখন 2 মাসের ছিল তখনকার, 2 মাসের না সরি 3 মাসের ছিল তখনকার ছবিটা, ভীষণ সুন্দর। এই দেখো দুষ্টু, ওদেরকে একটু খাইয়ে টাইয়ে দিয়েছি। এবার খাইয়ে দিয়ে নতুন বছরে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে ওরা, স্নান টান করে এই দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর গাড়ি চালাবে, দেখো এত স্পিডে গাড়ি চালায়, আর শুধু দিদিকে না হলে আমাদেরকে কাউকে ধাক্কা মেরে দেবে বদমাইশি করে, এত স্পিডে গাড়ি চালায় ও। এখানে মেশিন চলছে, ও মেশিন চললে মেশিনটাকে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দিদির সাথে এখন দোল খাচ্ছে, ও একা দোল খায় না, ও দিদির সাথেই দোল খায়। দিদির এখন 2 দিন ছুটি আছে, তো খুব মজাতেই আছে। তারপর আবার স্কুল খুলে গেলে ও একাই হয়ে যাবে, বাবা অফিস, দিদি স্কুল, ও একা হয়ে যাবে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে। এই দেখো এটাও একটা পুচকুর ছবি, আমার মিঠি রানীর ছবি ওটা। এই দেখো এই পেনটা দেখতে পাচ্ছ, কত সুন্দর না পেনটা দেখতে। এটা হচ্ছে আমার মিঠির ডক্টর দিয়েছে, ভীষণ সুন্দর, ওকে খুব ভালোবাসে, ওকে গিফট করেছে এটা। ও রেখে দিয়েছে যত্ন করে, ও এক্সামের সময় এক্সাম দেবে বলে। খুব সুন্দর না পেনটা, পেনদানিটাও সুন্দর, পেনটাও ভীষণ সুন্দর। ওর ভিতরে আবার চুম্বক দেওয়া আছে, ওটাতেই আটকে রাখে পেনটাকে। এদিকে মাটনটাকে ম্যারিনেট করে রাখা ছিল, তাই আমি এদিকে রান্নাটাও এদিকে বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার পুজো ঘরে ঢুকতেও আজকে একটু লেটও হয়ে গেল। আর তরমুজ ছিল, ভাবলাম একটু আমার মিঠি রানীকে কেটে দিও, তরমুজ খেতে ভালোবাসে, আমার দুষ্টুটা খায় না। চলো একটু আমার দুষ্টুটার নাচ দেখে নাও। পুষ্পা
এই বল, এই বল, এই বল, এই বল। কে খাবে তরমুজ? নাও 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 নাও, মাও নাও। উলি বল, উলি বল, উলি বলে, ওই নাও, এ নাও, নাও পাপা, পাপা যাও দিদির সাথে তরমুজ খাও গা। নাও নাও নাও, হাতে করে নাও, হাতে করে নাও। হ্যাঁ নাও, টেবিলে খাও, টেবিলে এসো। খাও মাম্মাম খাও, খাবে না? বিস্কুটার একটু খাওয়ানোর সময় হয়ে গেছে, আমাকে পুজো ঘরেও ঢুকতে হবে। স্নান টান সেরে নিয়েছি, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো বাবা আসলো, বাবাকে বললাম একটু তুমি খাইয়ে দাও, ছুটে ছুটে বেড়াতে হয় ওকে খাওয়াতে গেলে। বাবা এদিকে খাওয়াচ্ছে, আমি এদিকে পুজো ঘরে এবার ঢুকে যাব। তো চলো পুজো ঘরে ঢুকে এবার। পুজো ঘরে ঢুকে গেছি। এই দেখো আমি ঠাকুরের জন্য আমাদের আজকে দুধ ওতলাতে হয়, তো ওই দুধটাতেই পায়েস করে ভগবানকে ভোগ দিতে হয়। তো আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, এদিকে পুজো আমার শুরু হয়ে গেছে। আজকে ঠাকুরের ভোগে রেখেছিলাম রসগোল্লা আর পায়েস রেখেছিলাম। তো এই দেখো আমার পুজো এদিকে হয়ে এসছে। আমি ভাবলাম একটু লাইটটা জ্বালিয়ে দিই, আজকে নতুন বছর বলে কথা। তো লাইটটা জ্বালিয়ে দিয়েছি, এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। ওখানে ওপরে দরজার ওপরে ওখানে রাধাকৃষ্ণর একটা ছবি মারা আছে, আর এদিকে একটা ভোলে বাবার ছবি লাগানো আছে। তো সবাই বলো কেমন লাগলো আমার ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার আসবো নেক্সট একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো আর একটি ভিডিও নিয়ে। কেমন লাগলে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে। টাটা।